নমস্কার, আমি সুজাতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আমি আজকে একটা নতুন রেসিপি করব। এই দেখুন, মোরলা মাছ নিয়েছি। মোরলা মাছ দিয়ে আর পোস্ত দিয়ে আর কুলেখাড়া শাক দিয়ে রান্না করব। আমি এখন মাছ কেটে নিচ্ছি। এই দেখুন, এই যে কুলেখাড়া গাছ, এইখান থেকে আমি তুলে নেবো। এই যে শাক, ছাগলে খেয়ে নিয়েছে, খুব সুন্দর হয়েছিল। এই দেখুন, একদম কচি কচি। এই দেখুন, এতগুলো নিয়ে নিয়েছি। আদা আর কাঁচা জিরে একসাথে বেটে নেব। বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। পোস্ত বেটে নেব। পোস্ত বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাছ কেটে ধুয়ে নিয়ে এসেছি পরিষ্কার করে। কুলেখাড়ার শাক তুলে ধুয়ে নিয়ে এসেছি। রসুন কুচিয়ে নিয়েছি, টমাটম কুচি, ধনেপাতা কুচি, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। শাক আমি এইভাবে কুচিয়ে নিয়েছি বড় বড় করে। দেখুন, মাছের নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। জাল ধরিয়ে নিয়েছি। তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, মাছ ভেজে নিচ্ছি। মাছ এখন উল্টে দিচ্ছি আমি। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি, জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা চেরা, টমাটম দিচ্ছি, আদা আর জিরে বাটা। অল্প করে মশলা বাটা জল দিয়ে দিচ্ছি। স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। হলুদ দেবো পরিমাণ মতন। পোস্ত বাটা দিয়ে নাড়াচাড়া দিয়ে মশলা হালকা করে কষিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি। উপর দিয়ে জল দিয়ে দেবো। মাখা মাখা জল দিয়েছি। মাছের জল ফুটছে দেখুন। এখন আমি শাক দিয়ে দেবো, কুলেখাড়া শাক। শাক দিয়ে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। শাক দেওয়ার পরে নাড়াচাড়া দিয়ে আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি উপর দিয়ে। এই দেখুন, শাক গলে গেছে। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দেবো। উপর দিয়ে আমি তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। মাছের ঝোল রেডি। এই দেখুন, মাখা মাখা ঝোল করেছি, নাড়িয়ে দিচ্ছি এখন আমি। দেখুন, জ্যান্ত মাছের ঝোল কত সুন্দর হয়েছে। আর রেসিপিটা দেখে যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিন।